হাওড়ার কাছে আরবিআই হেড অফিসের ঠিক উল্টো দিকে গঙ্গাবক্ষে মিলেনিয়াম পার্ক। সুন্দর এই পার্কটিতে গঙ্গাবক্ষে ভ্রমণের খুব সুন্দর ব্যবস্থা করা আছে। আমরা 27-11তে গিয়ে এই গঙ্গাবক্ষে ভ্রমণ করি এবং পার্কটি ভালো করে দেখি। নাম শুনেছি, অনেক দিন ধরে যাওয়া হয়নি, এই প্রথম গেলাম। আগে গঙ্গাবক্ষে ভ্রমণের যে ব্যবস্থাটা ছিল সেটা একটু চেঞ্জ হয়েছে, পরিবর্তন করে এখন ঘন্টা দুয়েক ঘুরিয়ে দেয় বড় একটি স্টিমারে। প্রচুর লোক সমাগম হয়েছে, প্রায় ভর্তিই ছিল। নাচ গান খাওয়া দাওয়ার ভিতর দিয়ে এই ভ্রমণটি আমাদের সম্পন্ন হয়। বিকেল 4:30 থেকে 6টা 6:30 পর্যন্ত এই ট্রিপটাতে আমরা ছিলাম। এই প্রথম ট্রিপ খুব ভালো লাগে, সাজানো গোজানো। যেমন লঞ্চটি ছিল, লঞ্চটা স্টিমার, বেশ বড় একটা স্টিমার। দক্ষিণা জনপ্রতি 190 টাকা করে। এতে বসে শুনে এবং দেখা যায়, কিন্তু খাওয়া দাওয়াটা ফ্রি নয়, খাওয়া দাওয়াটা পয়সা দিয়ে খেতে হয়। যে যেমন খাবে সে সেমন দক্ষিণা দেবে। আমরা লঞ্চ বা স্টিমারে খাইনি, স্টিমারে ওঠার আগে এবং নেমে আমরা খাওয়া দাওয়া করেছি। খুব সুন্দর একটি দিন কাটলো। মিলেনিয়াম পার্কটিও বড় সুন্দর, গঙ্গার পাড়ে এত একটা সুন্দর জায়গা করে রেখেছে। মিলেনিয়াম পার্কে ঢুকবার গেটেই ট্রেন লাইন, মাঝে মাঝেই এখান দিয়ে ট্রেন যাচ্ছে চক্ররেল। এখানে যেতে এখন কোনো রকম অসুবিধা হয় না। বাসে, ট্যাক্সিতে, উবেরে আপনারা চলে যেতে পারে। সুন্দর পরিবেশে এই ভ্রমণ এবং দেখাটা সম্পূর্ণ করতে পারে। জেটিটা খুব বড়, এখান দিয়েই এপার ওপার হওয়ারও জেটি আছে। ওই একই জেটিতে ভাগ আছে। এই স্টিমারে উঠতে গিয়ে একটা দিক এক পাশ দিয়ে বের করে দেয়, আর লোকালে এপার থেকে ওপারও হচ্ছে সব সময়। জেটি এবং স্টিমার এখানে দেখা যাচ্ছে ছবিতে। ওই যে আসছে স্টিমারটি, লোকাল এই জেটিতে ভিড়বে। এখান থেকে আবার লোকাল যারা এই পার থেকে ওপার হয়, এই বাড়ি খুব সুবিধা। গঙ্গার এপার থেকে ওপারে যাদের বাড়ি যেতে খুব ভালো ব্যবস্থা করা আছে। জেটিগুলোও বেশ শক্তপোক্ত এবং বেশ বড়। একবারে অনেকগুলো স্টিমার জেটিতে দাঁড়াতে পারে, সেইভাবেই ব্যবস্থা করা আছে। টিকিট কেটে 4:30টার মধ্যে ওখানটা লাইন দিয়ে দাঁড়াতে হয়। লাইন দিয়ে দাঁড়ালে একে একে লাইন করে নিয়ে যাবে। এই যে স্টিমার বা স্টিমারটি, এখানে উপরে ওঠে নাচ গানের জায়গা, বসার জায়গা, প্রচুর লাইটিং করা থাকে। এইটা ফেরিঘাটের এমনি ফেরি, এগুলো পারাপার করার যে লোক যারা দেখছেন ভর্তি বোঝাই হয়ে আসছে, এটা স্টিমার থেকেই তোলা। খুব সুন্দর স্টিমারটা আলো দিয়ে সাজানো থাকে। একপাশে গান বাজনার জন্য স্টেজ সাজানো আছে, সেখানে শিল্পীরা একের পর এক গান গেয়ে যাচ্ছে। আমরা অর্থাৎ যাত্রীরা গান শুনতে শুনতে চারদিক দেখতে দেখতে যাচ্ছি। আমাদের মধ্যে অনেকেরই মনে হয়েছে, যদি এই গান বাজনা না করে যদি একজন করে গাইড থাকতো এবং দুপারের জিনিসগুলো যদি বুঝিয়ে দিত, কারণ রাত্রে লাইটের আলোতে সব ভালো করে বোঝা যাচ্ছে না। সুন্দর লাগছে কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে না, তাহলে আরও ভালো হতো। যাই হোক, এইভাবে সময় পায় কেটে এলো। দুপাশের জিনিস দেখতে দেখতে, গান তো শুনি না শুনি কানে ঢুকবেই, করতে করতে আমাদের যাত্রা প্রায় শেষ পর্বে। একদিন ঘুরে যাবেন, দেখবেন ভালো লাগবে সময়টা। 1.5-2 ঘন্টার প্রোগ্রাম। চারদিকের এই যে দুপাশে বিভিন্ন জিনিস সাজানো আছে, স্পষ্ট করে বলতে পারবো না। এটা হাওড়া ব্রিজ, রাত্রিবেলায় এরকমই লাগে আলোর রোশনাইয়ে। এটা আমার অভিজ্ঞতা একটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে ঘুরে আসবেন। নমস্কার।